এইভাবে যদি মাংসটা রান্না করেন খেতেও খুব ভালো হয়, স্বাদও খুব সুন্দর হয়, একদম একটু অন্য ধরনের। দেখুন রঙটাও কি সুন্দর হয়েছে, কালারটাও ভালো এসছে। আমি 500 মাংস নিয়েছি, মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার 2 চামচ তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, মাংসটাকে ভেজে নেব। মিডিয়ামে গ্যাসটা রেখে দিয়েছি, দিয়ে মাংসটা ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, কেননা নুন ঢোকার জন্য, মাংসটা ভাজার সঙ্গে একটু নুন দিলে মাংসটায় নুনটা ঢোকে। এবার যতক্ষণ এই লাল ভাবটা কেটে সাদায় পরিণত হচ্ছে ততক্ষণ একটু ভেজে যাব, তাতে কাঁচা গন্ধটাও কেটে যায়, মাংসের খেতেও স্বাদ হয়। এবার মাংসটা ভাজতে দিয়ে আমি একটা মশলা করে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। 8টা রসুন, একটা বড় টমেটো কুঁচো করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা মিক্সিতে পিষে নিয়েছি। এবার মিক্সিতে পেশা হয়ে গিয়ে এখানে এবার এলাম, এসে দেখছি মাংসটা আর একটু নাড়াচাড়া করতে হবে। লোতে রেখেছিলাম, এবার একটু মিডিয়ামে দিয়ে দিলাম, যাতে ভালো করে ভাজাটা হয়ে যায় মাংসটা। নাড়াচাড়া করে দেখলাম মাংসটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। খেতেও খুব ভালো হয়, রুটি পরোটা এর সঙ্গে খুব ভালো লাগে খেতে। এবার 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওই তেলেতেই, আর পেঁয়াজ 2টো কুচি করে একদম মিহি করে কেটে ভেজে নেব। পেঁয়াজটাও গলে যাবে ভাজতে ভাজতে। এবার গ্যাসটাকে লোতে করে নিয়েছি, মিডিয়ামে আর রাখিনি পুড়ে যাওয়ার জন্য। এবার একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা মজে যায়। ভালো করে নেড়ে নিলাম, একদম ব্রাউন করব না, জাস্ট ব্রাউন রঙটা ধরবে সেই অবধি ভাজবো পেঁয়াজটা। এবার যে মশলাটা কষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওর মধ্যে হলুদ দিলাম 1/2 চামচে, ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচে, লঙ্কা গুঁড়ো 1/2 চামচে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, যাতে রঙটাও খুব ভালো আসে আর স্বাদও হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে। ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম কালারটা আসার জন্য। মাংস কষার সময় যদি একটু চিনি দেওয়া যায় খুব খেতেও টেস্ট হয়, রঙটাও একদম সুন্দর আসে। কিছুক্ষণ কষে নেব মশলাটা। এইভাবে রান্না করলে মাংসটা খেতেও খুব ভালো হয়। কষার পর মাংসটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটা দিয়ে আরেকটু কষে নেব, যাতে তেলটা একদম ছেড়ে আসে মাংসের মশলা থেকে, আর মশলাটা মাংসের মধ্যেও ঢুকে যায় যাতে রসটা। এবার একটু নুন দিয়ে দিলাম, আগে অল্প নুন দিয়েছিলাম, আবার দিলাম মাংসটা দিয়েছি বলে। আর ধনে পাতা কিছুটা কেটে দিয়ে দিলাম, ওর মধ্যে কুচি করে কেটে রেখেছিলাম। দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছে, একদম শুকনো শুকনো হয়ে এসছে। দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, একটু সময় নিয়ে করতে হয়। আমি কড়াতে করছি, আমি প্রেসারে করিনি। এবার সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। নেওয়ার পর 1/2 গ্লাসের মতো জল দিলাম, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। এবার চাপা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দেবো, অন্তত আধ ঘন্টা 45 মিনিটের মতো রেখে দিয়ে কমিয়ে দিয়ে এবার ঢাকনা খুললাম, খুলে দেখলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব, জলটাকে একটু শুকনো করে নেব, নাড়িয়ে এবার প্লেটিং করলাম। এত সুন্দর স্বাদ হয় মাংসটা এইভাবে রান্না করলে, খুব সুন্দর লাগে খেতে, রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে। ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো।